পেটের মধ্যে পাথর লাগাইয়া দিনের জন্য মদিনাওয়ালা নবী আমার দাওয়াত নিয়ে দেয়। এই কাফেররা বল এক আল্লাহ ছাড়া কেউ নাই, এই কালিমার সাউন্ড বান্দা দেয়া দেও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দাওয়াত যখন মক্কার মধ্যে ছড়ায়া দেয়, মদিনাওয়ালা নবী আমার পেটের মধ্যে কোনো খাবার নাই, এই মুহূর্তে মদিনাওয়ালা নবীর উপরে দুশমনেরা আক্রমণ চালায়। কেউ বা পিছন দিক দিয়া পিছন থেকে পাথর দিয়া নবীরে ঢিল মারে, আবার কেউ বা নবীর সামনে আইসা নবীর চেহারা মুবারকে তুতু মারে, আবার কেউ বা নবীরে গালি দেয়। অথচ আমার নবীর মতন আদর্শওয়ালা মানুষ মক্কার জমিনে কেউ ছিল না। আমার নবীর মতো আদর্শওয়ালা মানুষ ওই সময় কেউ ছিল না। আজ বোধহয় আছে, আছে। নবীর আদর্শের মতন কোন আদর্শ নাই। ওই নবী আমার দিনের দাওয়াত দিয়া যখন বাড়ির দিকে চলে যাবে, এমন সময় হঠাৎ করে নবীর মাথার মধ্যে আসলো, আমি আমার মেয়ে ফাতেমাকে একটু দেখে যাই। ফাতেমাকে দেখার জন্য নবী আমার যখন বাড়ির দিকে রওনা হয়ে গেলেন, ফাতেমার বাড়ির সামনে দাঁড়াইয়া ফাতেমার দরওয়াজায় গিয়া নবী আমার টক টক করে কড়া নাড়লেন, হে মা দরওয়াজা খুলে দাও, আমি তোমার বাবা আখিরি জমানার পয়গম্বর মোহাম্মদ তোমার দরওয়াজার সামনে দাঁড়ায় আছি, হে মা দরওয়াজা খুলে দাও। ফাতেমা শব্দটা শোনার সাথে সাথে দরওয়াজার সামনে দাঁড়ায়া গেল। দাঁড়াইয়া দরওয়াজার সামনে চোখ দিয়া পানি সেরে সেরে কান্নাকাটি করে নবী আমার বলে, মা দরওয়াজা খুলে দাও। ফাতেমা দরওয়াজা খুলতে চায় না। আমার নবী ডেকে বলে, রে মা তুই বুঝি আমি বাবার উপরে রাগ করেছ? ফাতেমা ডেকে বলে, না না, আমি দরওয়াজা খুলে আপনার সামনে দাঁড়ানোর মতন আমার পরিস্থিতি নাই। বলে কি হয়েছে আমাকে বলো। বলে বাবা আমার আপনার সামনে দাঁড়ানোর জন্য শরীরে যেই পরিমাণ কাপড়ের প্রয়োজন, ওই পরিমাণ কাপড় আমার শরীরে না। মদন আকর কুফর কো मिटाया कुफर को मिटा कर सदाकत बताया बलगल उलाबी। সবাই পড়েন। कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिहि ला इलाहा इल्लल्लाह। لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله नामज रूजा सैरोना माँ बाबर खिदमत भूलो ना। नामज रूजा सैरोना माँ बाबर खिदमत भूलो ना। नामज रूजा सेरे दिले माँ बाबर खिदमत भूला गेले
মাওলার জান্নাত পাবে না লা ইলাহা سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما رب زدني علما رب زدني علما رب يسر ولا تعسر وتمم علينا بالخير مدوره مجبوره أي سيد عالم مدوره مجبوره أي سيد عالم दीदार दिखाते नहीं आवाज सुना दो दीदार दिखाते नहीं आवाज सुना दो मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं कैस की मानंद नहीं आशिक लैला मैं कैस की मानंद नहीं आशिक लैला मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना ई जुमला जहाँ जिसके तजल्ली से उजाला ई जुमला जहाँ जिसके तजल्ली से उजाला अल्हम्दुलिल्लाह শাহবাজপুর কাচারিপাড়ার বাইতুসালাত জামে মসজিদ কমিটি দেশ ও প্রবাসী যুবকবৃন্দ উদ্যোগে আয়োজিত উপস্থিত আজকের ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি মুআজ্জাজ মুকাররম জাতির মাতার মুকুট হযরত উলামায়ে কেরাম শাসটানে প্রচুর সৃষ্টির মহান স্রষ্টা দয়াময় রব্বুল আলামিনের দরবারে সর্বপ্রথম কালিমাতুশ শুকর জ্ঞাপন করছি যে মহান মালিক অত্যন্ত দয়া করে মায়া করে মহাব্বত করে ভালোবেসে জান্নাতের বাগান বেহেশতের বাগানে আরামের সময়টাকে হারাম করে রাসূলের বাসমতে জান্নাতের বাগানে আসার এবং বাসার তৌফিকটুকু দান করেছেন নিয়ামতের শুকর আদার লক্ষ্যে মুসলমান হিসাবে আল্লাহ তাআলার দেওয়া জবান দ্বারা আল্লাহ তাআলার শিখানো কালিমার মাধ্যমে উচ্চকণ্ঠে দিল থেকে শুকরিয়াতান সকলেই বলি আলহামদুলিল্লাহ। এই দামি মুবারক মজলিস পেয়ে আপনারা খুশি না বেজার? কতটুকু খুশি? অনেক খুশি। রাসূল বলেন এই মজলিসের মধ্যে কোন মজলিস, যেই মজলিসের মধ্যে কুরআন এবং হাদিস থেকে আলোচনা করা হয়, ওই মজলিসের মধ্যে যারা আসবে বসবে আলোচনা করবে
বলনেওয়ালা শ্রবণ করনেওয়ালা আল্লাহ তাআলা উভয় পক্ষের মানুষগুলার সগীরা গুনাহগুলা মাফ করে দেয়। তো আমরা তো সারাদিন সগীরা গুনাহ করি না, কি করি? কবিরা গুনাহ। মুফাসসিরিনে কেরাম বলেন, তো কবিরা গুনাহ কিভাবে মাফ হবে? করি তো বান্দা অল টাইম কবিরা গুনার মধ্যে নিয়ে ব্যস্ত, তো কবিরা গুনাহ কিভাবে মাফ হবে? আল্লাহ রসুল বলেন, 40 জন মানুষ একত্রিত হয়ে যখন রবের দরবারে মোনাজাত করে, আর যে এক ব্যক্তির চোখের পানি দিয়া যদি একটা মাছির দানা পরিমাণ এক ফোঁটা পানি যদি চোখের গোড়া থেকে বের হয়, রসুল বলেন ওই মজলিসের দোয়া ফেরায় দেয় না। তো আমাদের এখানে কি 40? অবশ্যই না। রসুল বলেন উম্মতগুলা যখন চোখের পানি ফালায়া আল্লাহর কাছে কান্নাকাটি করবে, আল্লাহ তাআলা বান্দার জিন্দেগীর সমস্ত গুনাহগুলা মাফ করে দিবে। ভিন্ন হাদিসে রসুল বলেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার ভয়ে চোখের পানি ফালাবে, চোখের পানি ফালায় আল্লাহর কাছে বলবে, দয়ার মালিক 60 বছর 70 বছর অনেক অন্যায় পাপাচার জুলুম করেছি নিজের উপরে, এই ভয় নিয়ে যখন আল্লাহর কাছে কান্নাকাটি করবে, আল্লাহ রসুল বলেন আল্লাহ তাআলা বান্দাকে সাথে সাথে মাফ করে দেয়। বলে কেমন মাফ করে? রসুল বলেন একটা সুয়ের ছিদ্র দিয়া কি একটা হাতি ঢুকানো সম্ভব? কথা বুঝছেন? একটা সুয়ের ছিদ্রটা কত মোটা হইতে পারে? আরে সুয়ের ছিদ্রটার কত মোটা হয়? অল্প না? রসুল বলেন সুয়ের ছিদ্র দিয়া একটা হাতি ঢুকানো সম্ভব? যেমন সম্ভব না, যেই বান্দা আল্লাহর ভয়ে চক্ষু দিয়া পানি ছেড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করবে, আল্লাহ তাআলার পক্ষে ওই বান্দাকে জাহান্নামে দেওয়াও সম্ভব না। সুবহানাল্লাহ বলবেন না? তুই দামি মুবারক পেয়ে আমরা খুশি না বেজার? জন্য সকলেই সমস্যার একবার বলি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। এই যে কালিমাটা পড়লাম, রসুল বলেন এই কালিমাটা যারা পড়েছে তাদের আমল নামায় কি পরিমাণ সওয়াব? রসুল বলেন আসমান থেকে জমিন পর্যন্ত যত ফাঁকা জায়গা শূন্য স্থান দেখেন, আল্লাহ রসুল বলেন যদি কোনো ধনী আল্লাহর বান্দা পুরাটা ফাঁকা জায়গা পিওর খাঁটি স্বর্ণ দিয়া ভরাট করে, আর সবগুলা স্বর্ণ মুদ্রা যদি আল্লাহর রাস্তায় সদকা করে, আল্লাহ সম্পদ দিয়েছে, ইজ্জত দিয়েছে, সম্মানিত বানাইছে, আমার নামাজ লাগবে না। যারা গরিব দিন আনে দিন খায়, দিন মজুর প্রায় লেবার, তারাই তো নামাজ 5 ওয়াক্ত পড়বে। আমার তো কোনো জিনিসের অভাব নাই, সুতরাং আমাকে নামাজ পড়াও লাগবে না। এমন বান্দা সমাজে আছে না নাই? অনেক ধনী আল্লাহর বান্দা বলে আল্লাহ আমারে ধনী বানাইছে, আমার নামাজ লাগবে না, রোজা লাগবে না, আল্লাহর গোলামি করবে তারা। আল্লাহ তাআলা দুর্বল বানাইছে যাদেরকে, দুর্বল যারা গোলামি করবে তারা। নাউজুবিল্লাহ বলেন। অথচ আল্লাহ বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনস, আমি আল্লাহ সমস্ত ইনসানদেরকে বানাইলাম আমি আল্লাহ তাআলার পরীক্ষা করার জন্য। এখন ইনসান বলতে যাদেরকে বোঝানো হয় 2 চোখওয়ালা, 2 নাকওয়ালা, 1টা মাথাওয়ালা, 2 হাতওয়ালা, 2 পা বিশিষ্ট যেই ব্যক্তিটাকে বোঝানো হয়, কোরআনের ভাষায় তাকে ইনসান বলা হয়। ইনসানের মধ্যে অনেক ব্যবধান আছে, কেউ বা ইহুদি, কেউ বা নাস্তিক, কেউ বা মুরতাদ, কেউ বা খ্রিস্টান, কেউ বা আবার মুসলিম দাবি করে। ইনসানের মধ্যে দলের অভাব নাই, কিন্তু আল্লাহ তাআলা বলেন যারা ঈমানওয়ালা মুমিন, যারা নিজেরে মুসলিম দাবি করো, আল্লাহ তাদেরকে বলেন তোমাদেরকে বানাইছি আমি আল্লাহর গোলামির জন্য। আল্লাহর গোলামির মাধ্যমে আল্লাহ পরীক্ষা করবেন। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, আল্লাহ তাআলা বলেন দুনিয়াতে সব মানুষগুলার আমি আল্লাহ পরীক্ষা করব। এর মধ্যে পরীক্ষাটা আবার 2 ভাবে বিভক্ত করলো। দুনিয়ার মানুষও 2 ভাবে বিভক্ত। এক শ্রেণীর মানুষ ধনী,
আরেক শ্রেণীর মানুষ হলো গরিব। ধনী কারা? সম্পদের অভাব নাই যাদের, তাদেরকে বলি আমরা ধনী। টাকা পয়সার অভাব নাই, বাড়ি গাড়ির অভাব নাই, আমরা তাদেরকে ধনী বলে বলে ডাকি, তাদেরকে ধনী বলা হয়। ওই ধনীদেরকে আল্লাহ দুইভাবে পরীক্ষা করবেন। কইভাবে? দুনিয়ার সমস্ত ধনীদেরকে আল্লাহ দুইটা জিনিসের মাধ্যমে পরীক্ষা করেন। আর যারা গরিব, গরিবদেরকে আল্লাহ 5 বিষয়ের মাধ্যমে পরীক্ষা করেন। সুতরাং যারা মাহফিলে আসলাম অধিকাংশ আমরা দিন মজুর গরিব। আল্লাহ তাআলা বলেন, হ্যাঁ গরিবেরা শুনেন, আমি আল্লাহ ধনী বানাইলাম, আমি আল্লাহ তো গরিব বানাইলাম। ওই ধনীরা শুনেন, আমি আল্লাহ যাদেরকে দুনিয়ার মধ্যে গরিব বানাইলাম ওই গরিবদের কি দাম জানোনি? আমি আল্লাহ হাসরের ময়দানে যখন বিচার কায়েম করব, আল্লাহ তাআলা বলেন হাসরের ময়দানে গরিবদেরকে ডেকে ডেকে বলবে, রে গরিবেরা আয় আয়, আমি আল্লাহর সামনে দাঁড়ায় যাও। আমি আল্লাহ আজকে ধনীদেরকে তোমাদের 500 বছর আগে জান্নাত ঢুকায়া দিব। ধনীর 500 বছর আগে গরিবেরা জান্নাতে ঢুকবে। আমার নবী, আপনার নবী ধনী না গরিব? নবী আমার ধনী, কিন্তু নবী আমার গরিবী হালতকে পছন্দ করতেন। নবী আমার গরিবী হালতটাকে প্রায়োরিটি দিলেন। নবী আমার গরিবী হালতটাকে অনেক পছন্দ করলেন। গরিবী হালতের মধ্যে আমার নবী 63 বছর কাটায়া দিলেন। মদিনাওয়ালা নবী আমার জিবরাইল নবীর কাছে এসে এসে বারবার বলে, নবী, ও নবী আমার, আপনি যদি বলেন উহুদ পাহাড়টাকে আল্লাহ স্বর্ণে পরিণত করে দিবে। আমার নবী বলে, জিবরাইল ভাই, আল্লাহর কাছে যাইয়া বলবা আল্লাহ তাআলা যেন উহুদ পাহাড়টাকে স্বর্ণ বানায়া না দেয়। আমি যদি ধনী হয়ে যাই তাহলে আমি আল্লাহর শুকর বেশি আদায় করতে পারবো না। আর আমি যেই হালতের মধ্যে আছি, এক বেলা খাবো আরেক বেলা না খায়া কাটাবো। যেই বেলা আমি পেট ভরে খাবো ওই বেলা আমি আল্লাহর দরবারে সেজদায় গিয়ে শুকরিয়া আদায় করব। আর যখন আমার পেটে খাবার থাকবে না তখন আমি কান্নাকাটি করে আল্লাহর শুকরিয়া আদায় করব। দুঃখের সময় চোখের পানি বেশি আসে না সুখের সময়? হ্যাঁ, আপনাদের সুখের সময়? রাসূল বলেন, দুঃখে পড়লে মানুষে কাঁদে বেশি। আল্লাহ, আমি দুঃখী থাকতে চাই যাতে আমার চোখের পানি বেশি পড়ে। তো বলেছিলাম ধনীদের পরীক্ষা হবে দুইটা জিনিসের মাধ্যমে। ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া নাআমা। আল্লাহ তাআলা বলেন ধনীদেরকে আমি আল্লাহ দুইটা জিনিসের মাধ্যমে পরীক্ষা করব। 1 নম্বর সম্পদ বাড়ায়া দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব। হে বরুণক ভাই, সম্পদের পাহাড় মনে করছো আমার আর কিছু লাগবে না, কিন্তু বান্দা শুনে নাও, তুমি যে সম্পদের পাহাড় গড়লা এটা তোমার বাহাদুরি না, এটা তোমার বরত্ব না, এটা তোমার বেডাগিরি না, বরং সম্পদ যে কামাইছো আল্লাহ সম্পদ দিয়া পরীক্ষা করবে। সম্পদ দিয়া কি করবেন বলেন? সম্পদ আল্লাহ দেয় পরীক্ষা করার জন্য। 2 নম্বর আল্লাহ তাআলা বলেন ওয়া নাআমাহু। আল্লাহ তাআলা বান্দাকে নিয়ামতের মাধ্যমে পরীক্ষা করেন। নিয়ামত কি বান্দা বুঝলাম না। আল্লাহ তাআলা সম্পদ দিয়া মানুষকে পরীক্ষা করেন। 2 নম্বর পদবীর মাধ্যমে আল্লাহ পরীক্ষা করেন। আল্লাহর কাছে বলে, দয়ার মালিক, আপনি আমার ইজ্জতের মাধ্যমে মেম্বার বানায়া দেন, এলাকার মেম্বার বানায়া দেন। আমি এলাকার মেম্বার হতে চাই। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ পাক বান্দার মনের আশা পূরণ করে দিলেন। হে বান্দা যাও, আমি আল্লাহ তোর মনের আশা পূরণ করে তোরে মেম্বার বানায়া দিলাম। ওই বান্দা মনে করি আল্লাহ আমাকে মেম্বার বানাইছে, এখন আমার মতন বড় বাহাদুর কেউ নাই, আমার মতো বড় ক্ষমতাওয়ালা কেউ নাই। না রে বান্দা, না না, আল্লাহ তোমাকে মেম্বার বানাইছে পরীক্ষা করার জন্য। কেন বানাইছে বলেন? আল্লাহর কাছে বলছো মেম্বার বানায়া দেন, আল্লাহ বানায়া দিল। বাহাদুরি না। আল্লাহর কাছে বলছো আল্লাহ মেম্বার হয়েছি, আর ভালো লাগে না,
এবার চেয়ারম্যান বানায়া দেন। আল্লাহর কাছে যখন চেয়ারম্যান হওয়ার আবদার করলা, আল্লাহ তোমার ডাক কবুল করে চেয়ারম্যান বানায়া দিল। মনে করবা বান্দা বাহাদুরি, না না, আমার রসুলের মতন বড় নেতা দুনিয়াতে আর কেউ হতে পারে না। আমার রসুলের দিকে তাকায়া দেখো, আমার আপনার নবী কত সুন্দর আদর্শ কায়েম করে চলে গেছেন। আমার নবী মানুষের দ্বারে দ্বারে যায়, আর তুমি 2 টাকার নেতা হইয়া মানুষকে 2 মাস ঘুরাও। আসে না নাই? মনে করেছো অনেক কিছু হয়ে গেছো, না রে বান্দা না, কিছুই হতে পারো নাই। আল্লাহ তোমাকে পরীক্ষা করার জন্য পথ দান করেছেন। 1 নম্বরে টাকা পয়সার মাধ্যমে আল্লাহ পরীক্ষা করেন। 2 নম্বর আল্লাহ তাআলা পদবীর মাধ্যমে মানুষদেরকে পরীক্ষা করেন। এই হলো ধনীদেরকে 2 ভাবে পরীক্ষা। আল্লাহ তাআলা বলেন গরিবদেরকে আমি আল্লাহ 5 ভাবে পরীক্ষা করি। আল্লাহ তাআলা তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে জানায়া দেয়, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ। আমি আল্লাহ অবশ্যই মানুষদেরকে পরীক্ষা করব। কিসের মাধ্যমে? কয়েকটা জিনিসের মাধ্যমে। 1 নম্বর আমি আল্লাহ ভয় দিয়া দিয়া বান্দাগুলারে পরীক্ষা করব। কিসের ভয়? সাপের ভয়, পাগলা কুকুরের ভয়। পাগলা কুকুরের ভয় আছে না নাই? একটা সাপ যদি ঢুকে থাকবেন না বাগবেন? বক্তা কোথায় থেকে আসবে দেখার টাইম নাই। নিজের জান বাঁচানো ফরজ হয়ে গেল, নিজে বক্তার চিন্তা না করে নিজেই তো দৌড়ে পালাইবেন। কেন? যদি জিজ্ঞাসা করে কেন পালাইলেন, আপনাকে তো কেউ মারে নাই, কেউ ধরে নাই, কেন পালাইছেন? আপনি জবাব দিবেন, সাপ মাহফিলে ঢুকেছে। এই যে সাপের ভয় আমার আপনার মনের মধ্যে আছে না নাই? আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ কয়েকটা জিনিসের মাধ্যমে পরীক্ষা করব। 1 নম্বরে বান্দা ভয়ের মাধ্যমে। বলে কিসের ভয়? 63 বছর জিন্দেগি কাটানোর পরে বান্দা হঠাৎ করে একটা দিনে মন চলে আসবে, মাহফিলের আওয়াজ যখন তোমার কানের মধ্যে চলে যাবে, হুজুরদের বয়ান শোনার পরে তোমার দিলটা পরিবর্তন হয়ে যাবে। তোমার দিল বলবে অনেক অন্যায় করেছি, নিজের উপর জুলুম করেছি, আর গুনাহ করব না। এবার আমি 5 বেলার নামাজ জামাতে গিয়া মসজিদ আদায় করব। রমজান মাসে রোজা ছাড়ব না। আমি বাইতুল্লাহ গিয়া তাওয়াফ করব, জিয়ারত করব, আমি হজ করব, আমি যাকাত ফরজ হলে আমি যাকাত আদায় করব। বান্দা নিয়ত পরিবর্তন করে, নিয়ত যখন পরিবর্তন বান্দা করে নেয়, ওই বান্দা নিজে নিজে চিন্তা করে 63 বছর গুনাহ করলাম, গুনার গুনাহ আমল বলতে কিচ্ছু নাই। এবার বান্দার মনে বড় ভয়, আল্লাহ না জানি আমার গুনার কারণে জাহান্নামী বানায়া দেয়। এই যে একটা ভয়, ফুলসিরাতের ব্রিজ পার হতে পারবো কিনা, বান্দার মনের মধ্যে বড় ভয়। জান্নাত দিবে না জাহান্নাম দিবে, একটা ভয়। আল্লাহ তাআলা বলেন এই ভয় দিয়া 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 আমি আল্লাহ পরীক্ষা করব। পাশ করতে যদি বান্দা চাও, 5 বেলার নামাজ পড়ো, আমল করো, আল্লাহ তাআলার উপরে ধৈর্য ধারণ করো, আর তাওয়াক্কুল করে করে বান্দা রাসূলের সুন্নাত তরিকায় জীবন কাটায়া দেও। রসুলের সুন্নত তরিকা জীবন কাটায় যাওয়া লাগবে। নাকি আবার এটা বলবেন যে 63 বছর গুনাহ করছি, এখন কি আর জান্নাত পাওয়া সম্ভব? আরে জান্নাত পাওয়া সম্ভব না অসম্ভব এটাকে আপনি আমি জানি, জানেন কে? আল্লাহ। এজন্য অনেকে বলে যে এত বছর গুনাহ করলাম, এখন কি আর নামাজ পড়লে আল্লাহ ছাড়বে? এই কথাটা ভুল। কথাটা কি বলেন? আল্লাহ মাফ করতে দিন লাগে, ঘন্টা লাগে, মিনিট, সেকেন্ডও লাগে না। আল্লাহ যদি বলে কোন তোরে জান্নাতি বানায় দিলাম, বাস হয়ে গেল। ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত। আল্লাহ বলেন বান্দা 63 বছর গুনাহগুলারে তোর কাছে যদিও গুনাহ মনে হয়, আমি আল্লাহ সব গুনাহগুলারে নেকি দ্বারা পরিবর্তন করে দিলাম। সমস্ত গুনাহগুলারে আল্লাহ নেকি বানাইতে পারে কি পারে না? ওই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা ভয় দিয়া তোমাদেরকে পরীক্ষা করব। 2 নম্বরে বান্দা ওয়াল জু, আমি আল্লাহ তাআলা গরিবদেরকে ক্ষুধার্ত রাখিয়া রাখিয়া পরীক্ষা করব। 1 বেলা খাবার খাওয়ার পর আরেক বেলা বান্দা খাবার খাইতে পারবা না, এমন মানুষ সমাজে আছে না নাই?
একবেলা পেট ভরে খাবার খাওয়ার পরে অপর বেলা খাবার পায় না, পাইলে না খাইতো, পায় না কতদিন, একদিন, 2 দিন, 3 দিনও চলে যায়। এমন মানুষ সমাজে আছে না নাই? আল্লাহ তাআলা বলেন তোমাদেরকে ক্ষুধার্ত রাখি আমি আল্লাহ পরীক্ষা করব। বুঝে থাকলে বলেন আমার নবীর চেয়ে বড় দামি মানুষ দুনিয়াতে আসেনি। হ্যাঁ, আল্লাহ তাআলা নবীকে ক্ষুধার্ত রাখিয়া পরীক্ষা করেছেন। কতদিন? 2 দিন, 3 দিন, 7 দিন পর্যন্ত নবীর ঘরে খাবার নাই। পেটের মধ্যে পাথর লাগাইয়া দিনের জন্য মদিনাওয়ালা নবী আমার দাওয়াত নিয়ে দেয়। এই কাফেররা বল এক আল্লাহ ছাড়া কেউ নাই, এই কালিমার সাউন্ড বান্দা দেয়া দেও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দাওয়াত যখন মক্কার মধ্যে ছড়ায়া দেয়, মদিনাওয়ালা নবী আমার পেটের মধ্যে কোনো খাবার নাই। এই মুহূর্তে মদিনাওয়ালা নবীর উপরে দুশমনেরা আক্রমণ চালায়। কেউ বা পিছন দিক দিয়া, পিছন থেকে পাথর দিয়া নবীরে ঢিল মারে, আবার কেউ বা নবীর সামনে আইসা নবীর চেহারা মুবারকে তুতু মারে, আবার কেউ বা নবীরে গালি দেয়। অথচ আমার নবীর মতন আদর্শওয়ালা মানুষ মক্কার জমিনে কেউ ছিল না। আমার নবীর মতো আদর্শওয়ালা মানুষ ওই সময় কেউ ছিল না। আজ বোধহয় আছে, আছে। নবীর আদর্শের মতন কোন আদর্শ নাই। ওই নবী আমার দিনের দাওয়াত দিয়া যখন বাড়ির দিকে চলে যাবে, এমন সময় হঠাৎ করে নবীর মাথার মধ্যে আসলো আমি আমার মেয়ে ফাতেমাকে একটু দেখে যাই। ফাতেমাকে দেখার জন্য নবী আমার যখন বাড়ির দিকে রওনা হয়ে গেলেন, ফাতেমার বাড়ির সামনে দাঁড়াইয়া ফাতেমার দরওয়াজায় গিয়া নবী আমার টক টক করে কড়া নাড়লেন, হে মা দরওয়াজা খুলে দাও, আমি তোমার বাবা আখিরি জমানার পয়গম্বর মুহাম্মদ তোমার দরওয়াজার সামনে দাঁড়ায় আছি, হে মা দরওয়াজা খুলে দাও। ফাতেমা শব্দটা শোনার সাথে সাথে দরওয়াজার সামনে দাঁড়ায়া গেল। দাঁড়াইয়া দরওয়াজার সামনে চোখ দিয়া পানি সেরে সেরে কান্নাকাটি করে নবী আমার বলে, মা দরওয়াজা খুলে দাও। ফাতেমা দরওয়াজা খুলতে চায় না। আমার নবী ডেকে বলে, রে মা তুই বুঝি আমি বাবার উপরে রাগ করেছ? ফাতেমা ডেকে বলে, না না, আমি দরওয়াজা খুলে আপনার সামনে দাঁড়ানোর মতন আমার পরিস্থিতি নাই। বলে কি হয়েছে আমাকে বলো। বলে বাবা আমার আপনার সামনে দাঁড়ানোর জন্য শরীরে যেই পরিমাণ কাপড়ের প্রয়োজন ওই পরিমাণ কাপড় আমার শরীরে নাই। কি পরিমাণ কষ্ট করলেন নবীর মেয়ে ফাতেমার শরীরের মধ্যে কাপড় নাই। আপনার আমার কতটা কাপড় আছে গনে শেষ করা সম্ভব না। কত কষ্ট করেছেন। আমার নবীর শরীর মুবারক একটা সবুজ একটা চাদর ছিল, ওই চাদর মুবারকটা ভিতরের মধ্যে ঢুকায়া দেয়। ফাতেমা ওই চাদরটা শরীরের মধ্যে মুড়ায় দরওয়াজা খুলে দাঁড়ায়া গেলেন। নবী আমার তাকায়া দেখে ফাতেমার শরীরটা জীর্ণ শীর্ণ হয়ে গেল। এবার নবী আমার বলে, রে মা কতদিন ধরে তুমি অসুস্থ, আমি বাবাকে একদিন তো খবর দেও নাই, আমি বাবাটাকে কেন বলো নাই? কতদিন ধরে অসুস্থ হয়ে গেলা, আমি বাবা তো তোমার কাছেই থাকি, আমাকে কেন বলো না? ও মা তোমার চেহারাটা শুকায় গেল, আমি বাবাকে একদিন বলাটা কি প্রয়োজন মনে করো নাই? এবার ফাতেমা চোখের পানি ফালায়া বলে, ও বাবা আমার বডির মধ্যে বিন্দু পরিমাণে কোনো রোগ নাই, তাহলে তুমি শুকাইছো কেন? এবার ফাতেমা ডেকে ডেকে বলে, আমার ঘরে 3 দিন ধরে কোনো খাবার নাই। নবীর মেয়ে নবীর মেয়ে নবী কথা বলতেছেন। বাপ মেয়ে যখন কথা বলে ওই কথার আওয়াজ হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার কানের মধ্যে চলে গেল। এবার হাসান হুসাইন নবীর দরওয়াজা নবীর সামনে এসে দাঁড়ায় গেলেন। ও নানা আমার 3 দিন হয়ে গেল আপনার মেয়ে আমাদেরকে খাবার দেয় নাই। আমি যখন মার কাছে খাবার চাই
আমার মা আমাকে খাবার দেই নাই। আমার মা বলে বাবা একটু ধৈর্য ধারণ কর, তোদের জন্য আমি খাবারের ব্যবস্থা করতেছি। ওই বলিয়া বলিয়া মা আমাদেরকে ঘুম পাড়ায়া দেয়। আবার যখন ঘুম থেকে সজাগ হয় আমি আমার মার কাছে দৌড়ায়া গিয়া বলি মা খাবারের ব্যবস্থা করে দাও। মা আবার বলে এ হাসানে হুসাইন আমার ঘরের মধ্যে বিন্দু পরিমাণে কোনো খাবার নাই, আমি চেষ্টা করে দেখি খাবারের ব্যবস্থা করতে পারি কিনা, একটু ধৈর্য ধারণ করো। ও নানা এইভাবে একদিন না 2 দিন না 3টা দিন কাটায়া দিলাম। ও নানা আমার আপনার নুরানি চেহারা দেখার সাথে সাথে খাবারের ক্ষুধা দূর হয়ে গেছে। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরা মদবুদ ফখরুল আউয়ালিন শুদ্ধ ওজুদাস রহমাতাল লিল আলামিন মসজিদেও শুধু হামারো এ জমিন। এবার নবী আমার হাসান হুসাইনকে ডেকে বলে হে নাতি আমার একটু ধৈর্য ধারণ করো, আমি নানা যেহেতু তোমার সামনে দাঁড়ায় গেছে এবার খাবারের ব্যবস্থা করব। আমার নবী ঘর থেকে বের হয়ে যায়, ঘর থেকে বের হয়ে গেল আর মনে মনে সিদ্ধান্ত নিয়ে নিল আমি আজকে যেই কাজ পাবো ওই কাজ করে করে যা মজুরি পাবো আমি নাতিদের সামনে তুলে ধরবো, নাতিদেরকে খাবারের ব্যবস্থা করব। নবী আমার ঘর থেকে বের হয় রাস্তা দিয়ে হাঁটে আর মানুষদেরকে ডেকে ডেকে বলে একটা কাজ আসেনি আমারে দাও, আমার ঘরে 7 দিন ধরে খাবার নাই, একটা কাজ থাকলে তুমি আমারে দেয়া দাও। নবীরে কেউ কাজ দিতে চায় না, এত সুন্দর চেহারা দেখে কেউ কাজ দিতে চায় না। এক কাফের ডেকে বলে এই সুদর্শন যুবক এত সুন্দর চেহারাওয়ালা মানুষকে আমরা কেমনে কাজ দিতে পারি? তুমি মনে হয় সম্ভ্রান্ত পরিবারের সন্তান, তোমাকে কাজ দিলে আমাদের কাজ ঠিক মতন আদায় করতে পারবা না। এবার নবী আমার চলে যায়, সামনে যাইয়া আরেক ইহুদির সাথে যখন মোলাকাত হয়ে গেল এবার ইহুদিকে নবী বলে এই যুবক এই ইহুদি ভাই তোমার বাড়িতে কাজ থাকলে একটা কাজের ব্যবস্থা করে দাও। এবার ওই ইহুদি নবীর চেহারার দিকে তাকায় আর একবার নবীর পায়ের দিকে তাকায়, তাকায় থেকে এত সুন্দর যুবক আমার জিন্দেগিতে আমি কোনোদিন দেখি নাই। এই যুবককে কি কাজ দিব আমারে জানায় দাও। এবার ওই ইহুদি ডেকে বলে সুদর্শন যুবক আসো আমার সাথে আসো, আমার বাড়ির মধ্যে একটা খেজুর বাগান আছে, ওই খেজুর বাগানের মধ্যে যাইয়া 1 বালতি পানি দিবা, বিনিময় 3টা করে খেজুর দিয়া দিব। নবী আমার বললে অসুবিধা নাই, তোমার খেজুর বাগানে আমি পানি দিব, আমার কোনো অসুবিধা নাই। নবী আমার রাজি হয়ে যায়। ওই ইহুদির বাড়ির মধ্যে যখন নবী আমার চলে গেলেন এবার ইহুদি নবীর হাতে একটা বালতি ধরায়া দিলেন। মদিনাওয়ালা নবী আমার ওই বালতি কূপের মধ্যে চারার পর কূপের গভীর থেকে পানি টেনে 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 নবী আমার তুলে নবীর চেহারা দিয়া গাম জড়ায়া জড়ায়া পড়ে। ওই ইহুদি তাকাইয়া দেখে এত সুন্দর যুবকটার মাথা দিয়া যখন গাম বেয়ে বেয়ে ভরে, ইহুদি বলে আমার মায়া লেগে যাই, আমি ইহুদি সহ্য করতে পারি না। এবার নবী আমার 1 বালতি পানি তুলে তুলে খেজুর গাছের গোড়ায় যখন দেয়া দেয়, 1 বালতি 2 বালতি 7 বালতি পানি যখন নবী আমার গাছের গোড়ার মধ্যে দেয়া দিলেন, নবী আমার 8ম বালতি পানি তোলার জন্য যখন কূপের মধ্যে ফালাইলেন, কূপের মধ্যে বালতিটাকে ফালানোর পরে এবার নবী আমার যখন রশির মধ্যে টান দেয়, এবার নবী আমার তাকায় দেখে রশিটা আসলো বালতি আসে নাই। এবার নবী আমার টেনশন, আমি ওই ইহুদির কাছে কি জবাব দিব? ওই ইহুদি দেখে রশি আসলো, বালতিটা তো কূপের মধ্যে চলে গেল। এবার নবীকে ওই ইহুদি ডেকে বলে এই সুদর্শন যুবক আমি প্রথম দেখে বুঝতে পারলাম তোমার দ্বারা কাজ করা সম্ভব হবে না। এই সুদর্শন যুবক
তুমি কি আমার উপকারের জন্য আসছো নাকি ক্ষতি করার জন্য আসছো? এবার নবী আমার বলেন, এই রশিটা আমি ইচ্ছাকৃতভাবে ছিঁড়ি নাই, ওই রশিটা ছিঁড়ে কূপের মধ্যে বালতিটা পড়ে গেল। এই ইহুদি ভাই, আমি আমার জীবনের মধ্যে কোনোদিন মিথ্যা কথা বলি নাই, তোমার সঙ্গে আজকে আমি মিথ্যা কথা বলবো না। ওই রশিটা চিরে কূপের মধ্যে বালতিটা পড়ে গেল। এবার ইহুদি নবীর কথা মানে নাই, এবার নবীর গালের মধ্যে ওই ইহুদি ঠাস করে থাপ্পড় বসায় দেয়। যেই নবীর শরীরে মশা মাছি বসা হারাম, ওই বেঈমান আমার নবীর চেহারায় যখন থাপ্পড় মারে, আমার নবীর মতন সুন্দর কেউ নাই, সুন্দর গালের মধ্যে যখন থাপ্পড় বসায় দেয়, নবীর চেহারার মধ্যে 5টা আঙ্গুলের দাগ বসে গেল। এবার মায়ার নবী আমার বলেন, হে ইহুদি ভাই, আমি ইচ্ছাকৃতভাবে এই রশিটাকে ছিঁড়ি নাই। ইহুদি শুনে নাই। এবার নবী আমার ভাঙ্গা মন নিয়ে বলে, রে ভাই, আমি যত বালতি পানি ফালাইলাম, এত বালতির বিনিময়ে যতগুলা খেজুর আসবে তুমি আমার বিনিময় দেয়া দাও, আমি আমার খেজুরগুলা নিয়ে আমার হাসান হুসাইন নাতির মুখে তুলে দিতে চাই। এবার নবী আমার যখন বললেন, ওই ইহুদি খেজুর হাতে নবীকে বুঝায় দেওয়ার পরে নবী আমার বাড়ির দিকে রওনা হয়ে যাবে। এমন সময় আল্লাহ জিবরাইলকে পাঠায় বলে, হ্যাঁ জিবরাইল, ওই নবী বালতি, নবীর হাত থেকে যখন বালতিটা কূপের মধ্যে পড়ে গেল, আমার নবী এত বড় অন্যায় করতে পারে না। ওই নবীর কানে কানে যাইয়া জানায় দেও, ওই রশিটা এবং বালতিটা যেন কূপ থেকে তুলে দেয়। এবার জিবরাইল আমিন হাজির, ডেকে বলে, পয়গম্বর, আল্লাহ তাআলার হুকুম, আপনি কূপ থেকে বালতিটা তোলা লাগবে। আমার নবী বলে, জিবরাইল ভাই, তোলার মতন আমার কাছে কোনো অস্ত্র নাই, তোলার মতন আমার কাছে কোনো যন্ত্র নাই, আমি কিভাবে তুলব? এবার জিবরাইল আমিন নবীরে জানায়া দেয়, ও নবী আমার, আপনি যা চাইবেন আল্লাহ তাই করবে, আপনি বিসমিল্লাহ বলে হাতটা বাড়ায় দেন। বিসমিল্লাহ বলে নবী হাত বাড়ায় দেয়, সাথে সাথে কুদরতি ভাবে আল্লাহ নবীর হাতে বালতি তুলে দেয়। কেমন নবী পেয়েছ রে শাহবাজপুরের মুসলমান, এত দামি নবী পেয়েছ, যেই নবীর শরীরে মশা মাছি বসা হারাম, যেই নবী জান্নাতে না ঢোকা পর্যন্ত কোন নবীরা জান্নাতে ঢুকতে পারবে না। আমার নবী জান্নাতে ঢুকবে, তারপরে নবীগণ জান্নাতে ঢুকবে, কোন নবীর উম্মত জান্নাতে ঢুকতে পারবে না। আল্লাহ তাআলার কাছে নবী আমার বলেছেন, ও আল্লাহ, দুনিয়ার মধ্যে আমি সর্বশ্রেষ্ঠ নবী, আমার মতন মর্যাদাওয়ালা নবী কেউ নাই, আমার উম্মতের দামও দুনিয়াতে সবচেয়ে বেশি হওয়া লাগবে। আল্লাহ বলে, কবুল করে নিলাম। আল্লাহ তাআলা বলেন, হাশরের ময়দানে আপনার উম্মত জান্নাতে ঢোকা পর্যন্ত, যতক্ষণ জান্নাতের মধ্যে না ঢুকবে, অন্য একটা উম্মত জান্নাতে ঢুকতে পারবে না। দাম কম না বেশি? এবার মদিনাওয়ালা নবী আমার যখন বালতিটাকে তুললেন, ইহুদি তাকায় দেখে বালতি তোলার মতো কোনো যন্ত্র নাই। এই মানুষটা কিভাবে তো গভীর থেকে বালতিটাকে হাতের মধ্যে নিয়ে আসলেন? ইহুদির মাথাটা গরম হয়ে গেল, চিন্তা করতে লাগলেন, না না, মানুষটা মনে হয় সাংঘাতিক মানুষ, সাধারণ কোনো মানুষ হতে পারে না। এই যুবক পাওয়ারফুল যুবক, এই যুবকের মধ্যে কোনো না কোনো কেরামতি তো আছে বটে। ওই ইহুদি চিন্তা করতে লাগলেন। এবার আমার নবী ওই ইহুদিকে ডেকে বলে, এই ইহুদি ভাই, তুমি যে আমার গালের মধ্যে থাপ্পড় বসায়া দিলা, আমি জবাব চাই তোমার কাছে, তুমি জবাব দেয়া দাও। বলে, কি জবাব দিব? বলে, দেন। এবার আমার নবী বলেন, হে ইহুদি, যেই হাত দ্বারা তুমি আমাকে থাপ্পড় মেরেছো, আমি জানতে চাই তুমি হাতে ব্যথা পাইছো কিনা। কেমন নবী, মায়ের খায় আবার বলে, হাত দিয়ে মারছো, ব্যথা পাইছো কিনা। আপনার আমার চরিত্র আর নবীর চরিত্র কেমন? আল্লাহ তাআলা বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি হলেন উত্তম চরিত্রওয়ালা, আপনার থেকে সবাই চরিত্র শিখবে। আমরা তো বিপরীত হয়ে গেলাম,
অমুক নেতারে ফলো করে করে আমরা চলি, অমুক খেলোয়াড়রে ফলো করে করে আমরা দুনিয়াতে চলা লাগে, তার স্টাইলে আমরা মাথার চুল কাটি, তার মতো আমার পোশাক, তার মতো আমার চেহারা বানাইতে চাই। কেন রে বাবা, তুমি কি আদর্শওয়ালা যুবক আর কাউকে পাও নাই? আমার নবীর চেহারা কত সুন্দর, আমার নবীর আদর্শ কত সুন্দর বাবা জানেনি? আমার নবীর আদর্শ দেখে দেখে কত ইহুদি মুসলমান হয়ে গেল, কত কাফের কালিমা পরে মুসলমান হয়ে গেল। নবী দাওয়াত দিয়া যত মানুষ মুসলমান বানাইতে পারে নাই, আদর্শের কারণে তার চেয়ে বেশি মুসলমান হয়েছে। নবীর আদর্শ এত সুন্দর, আদর্শ দেখে 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 নবীর কাছে নত হয়ে গেলেন। নবীর কাছে ডেকে বলে, মুহাম্মদ কালিমা পড়ার সাথে সাথে মুসলমান বানায়া দেন। নবীর আদর্শ সুন্দর কম না বেশি? আমাদের দিকে অনেক বেশি, তুলনাই তো না। ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন আপনি উত্তম চরিত্রের অধিকারী। আপনার মতন চরিত্রওয়ালা কেউ নাই দুনিয়াতে। চরিত্র যদি কেউ শিখতে চান, মুহাম্মদের জীবনী পড়েন। যুবকেরা যদি আদর্শওয়ালা যুবক হতে চাও, মুহাম্মদের আদর্শ যুবকের জীবনীটা ঘেটে দেখো। বুড়া বাবারা, আদর্শ বুড়া যদি হতে চাও, আমার নবীর বুড়া বয়সের জিন্দিগিটা ঘেটে দেখো। কিশোর, তুমি যদি আদর্শওয়ালা কিশোর হতে চাও, আমার নবীর কিশোর বয়সের জিন্দিগি গেটে গেটে দেখো। আমার নবীর কিশোর বয়সের জিন্দিগিটা কত সুন্দর। যদি তার জিন্দিগি ফলো করতে পারো, আল্লাহ তোমার যুবক সর্বশ্রেষ্ঠ মর্যাদাওয়ালা বানায় দিবে। এবার নবী আমার ইহুদিকে বলে, হে ইহুদি ভাই, তুমি যে মারলা, তোমার হাতের মধ্যে ব্যথা পাই শুনি। এবার ইহুদি বলে, কি মানুষ, মারের বদলা মায়ের আসে, তো মার তো দিতে পারলাম না, মায়ের বদলা মায়ের আসে, কিন্তু মানুষটা তো আমার জিগায় হাতে ব্যথা পাইলাম কিনা। এবার মদিনাওয়ালা নবী আমার তার কাছ থেকে খেজুরগুলা নিয়ে গড়ের মধ্যে রওনা হয়ে যায়। গড়ের মধ্যে যখন চলে গেলেন, এবার নবী আমার হাসান হুসাইনের মুখের মধ্যে খেজুরগুলা তুলে দেয়। এই খেজুরগুলা খাবার খাওয়ার পরে তাদের পেট ভরে যায়। এবার হাসান হুসাইন শুকরিয়া আদায় করে, কিন্তু ফাতেমা খায় না। ফাতেমা তাকায়া দেখি আমার নবীর গালটা কেমন যেন লাল হয়ে আছে। ফাতেমা ডেকে বলে, বাবা আমার, আপনার গালটা কেন লাল আমি জানতে চাই। এবার নবী আমার বলেন, হে মা, এই গাল সম্পর্কে আমাকে প্রশ্ন করবা না। বরং কোন ইহুদি নবীর বাড়ির মধ্যে হাজির। ইহুদি এসে বলে, পয়গম্বর, আমি আপনাকে চিনতে পারি নাই। একজন ইহুদির সাথে মোলাকাত। ওই ইহুদি বলল, আপনি নাকি আখির জমানার পয়গম্বর। ও নবী আমার, আমি আপনাকে এতদিন পর্যন্ত চিনতে পারি নাই। না চিনার কারণে আমার হাতের মাধ্যমে আপনার গালের মধ্যে তাপ্পুর বসায়া দিলাম। ও নবী, মাপ চাই, আল্লাহর জন্য আপনি আমাকে ক্ষমা করে দেন। ওই ইহুদি ক্ষমা চায়, আর নবী তাকায় দেখে ওই যে হাত দিয়া ইহুদি নবীর গালের মধ্যে তাপ্পুর বসাইছে, ওই হাতটা ইহুদির হাতের সাথে। এবার ওই ইহুদি ডেকে বলে, মুহাম্মদ, আমি বুঝতে পারি নাই, না বুঝার কারণে আপনার গালের মধ্যে তাপ্পুর বসায়া দিলাম। তাকায় দেখেন আমি হাতটাকে কেটে দিয়েছি। যখন জানতে পারলাম আপনি মোহাম্মদ জানার পরে আমার হাতটাকে আমার শরীর থেকে আলাদা করে দিলাম। এবার নবী আমার বলে, এই হাত কাটা তো তোমার উচিত হয় নাই, তুমি কেন তোমার হাতটাকে কেটে দিলা? এবার নবীকে ডেকে ডেকে বলে, ও মুহাম্মদ, আপনি আমাকে মাফ করে দেন। আপনি মাফ না করলে আমি দুনিয়াতেই ধ্বংস হয়ে যাব। আপনার বিরুদ্ধে বদদুয়া করেছেন আবু লাহাব। দুনিয়াতে আল্লাহ সূরা লাহাব নাজিল কইরা সবাইরে জানায়া দিলেন, আবু লাহাবকে আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি। ওই ইহুদি তো জানে আবু লাহাবকে আল্লাহ কিভাবে ধ্বংস করলেন। এবার ইহুদি নবীকে ডেকে বলে, ও নবী আমার, আবু লাহাবের মতো ধ্বংস হতে চাই না, আপনি আমাকে মাফ করে দেন। আমার নবী বলে, যাও যাও, তোমাকে মাফ করে দিলাম, শর্ত একটাই, কালিমা পড়ে মুসলমান হওয়া লাগবে। সুবহানাল্লাহ বলবেন। নবীর হাতে কালিমা পড়ে যুবক মুসলমান হয়ে গেছে। এবার নবী আমার
কাটা হাতটাকে হাতের মধ্যে নবীর হাতে নিয়ে নিলেন। নবুর তুতু মুবারক যখন হাতের মধ্যে লাগায় দেয়, হাতের মধ্যে লাগানোর সাথে সাথে ওই ইহুদি যুবক তাকায় দেখে হাতে যেই পরিমাণ শক্তি ছিল আগে, এর থেকে ডাবল শক্তি হাতে চলে আসছে। কি পরিমাণ দামি নবী আমার! আল্লাহ তাআলা কি পরিমাণ কারিশমা নবীর মধ্যে রেখে দিয়েছেন। তুতু লাগায় দিছে, সাথে সাথে হাত ভালো হয়ে গেছে। ওই নবীর সম্মান কম না বেশি? যেই কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা বলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'। আমি আল্লাহ বান্দাদেরকে 5 ভাবে পরীক্ষা করব। 1 নম্বর ভয়, 2 নম্বর ক্ষুধার্ত রাখার মাধ্যমে। কয়টা বললাম? 2টা। সময় শেষ। 2টা বললাম। আমাদেরকে 1 নম্বর পরীক্ষা করবে কিসের মাধ্যমে? ভয়ের মাধ্যমে। 2 নম্বর ক্ষুধার্তরা কি আল্লাহ পাক পরীক্ষা করবেন। তো ক্ষুধার্ত থাকলে শুধু কারবার করবেন নাকি একটু ধৈর্য ধরবেন? কি বলেন? আওয়াজ করে বলেন। ধৈর্য ধরতে হবে। ধৈর্যের লাভটা কি? ইন্নামা ইউয়াফফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা বলেন, যারা সবরকারী, ধৈর্য ধারণকারী, আল্লাহ তাআলা তাদেরকে বিনা হিসাবে জান্নাতে ঢুকায়া দিবে। যেই কথাগুলা বললাম, বলনেওয়ালা, শ্রবণ করনেওয়ালা সবাইকে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।